সকাল হয়ে গেছে, আদর করে করে একদম আমার বাচ্চার মতো আমি গোপাল ঠাকুরকে ঘুম থেকে তুলছি। একবারে ডাইরেক্ট যদি ধামধুম তুলি তাহলে তো ছোট্ট গোপাল এর অনেক কষ্ট হবে, সেই জন্য আদর করে করে তুলছি। আর এদিকে দেখো গোপাল ঠাকুর আমার উঠেও গেছে, উঠতে চাচ্ছিল না কিন্তু জোর করে তুলে নিয়েছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে রবিবার আর এখন সকাল 9টা বাজে। আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা খুবই ভালো লাগে। সকাল সমস্ত বাসি কাজ স্নান করে চলে এসেছি পুজোর সামনে, এখন পুজো করছি অলরেডি। তো পুজো করে তারপরে আসছি। তো চলো বন্ধুরা, এখন আমি আমার গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নিই। আর জলটা না ভীষণ ঠান্ডা ঠান্ডাই লাগছিল, তো ভাবছিলাম এত ঠান্ডা জল দিয়ে স্নান করাবো। আবার ভাবছিলাম না এখন গরম পড়ে গেছে, মুছিয়ে দিলে কেমন হবে, গরম লাগবে, তো ভালো করে একটু স্নান করিয়ে দিই। তো সেই জন্য ভালো করে একটু স্নান করিয়ে দিলাম। আর গোপাল ঠাকুর এমনভাবে পুজো করতে হয়, আমি শুনেছি, যা আমি ঠিক জানি না, মানে নিজের সন্তানের মতো করে পুজো করতে হয়, নিজের সন্তানের মতো আদর করতে হয়। তো সেইভাবে আমি করছি, যে গরম গরম পড়ে গেছে আবার গরম লাগবে, সেই জন্য স্নান করিয়ে দিলাম ভালো করে। তারপর আবার জামা কাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে বসিয়ে রাখলাম। তো চলো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে রবিবারের সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে গোপুসোনাকেও পুজো দিয়ে নিয়েছি, প্রসাদ দিয়ে নিয়েছি। তো চলো এখন আরও বাকি যে কাজগুলো, তো চলো বন্ধুরা এখন শুরু করে দিই সকালের যে যাবতীয় কাজগুলো আছে। প্রসাদ সরিয়ে প্রসাদ মুখে দিয়ে তারপরে শুরু করে দিই। পিছনে আলোটা আসলো। তো চলো, পুজো করে এসে জল খাবার খেয়ে নিয়েছিলাম, রুটি আর চা। তারপর আবার তাড়াহুড়ো করে রান্না করছি, মেয়ে বেরিয়ে যাবে, হাজব্যান্ড বেরিয়ে যাবে, সেই জন্য আবার তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিয়েছি। তারপর তাড়াহুড়ো করে করছি ঠিকই, পরে আমার হাজব্যান্ড খেয়ে কোনো রকম খেয়ে 4টে খেয়ে বেরিয়ে গেছে, কমপ্লিট হয়েছিল না। তো আবার এদিকে আমার মেয়ের স্কুলে যাবার কথা ছিল কিন্তু মেয়ে স্কুলে যায়নি, মানে আমি ভুলেই গেছিলাম যে আজকে রোববার, তো সেই জন্য আর কি। আর আমি ভিডিওটা পোস্ট করছি মঙ্গলবারে, কিন্তু এটা রোববারের ভিডিও ছিল আর কি। তো চল, হাই, তোমরা সবাই চলে এসেছো আমার রান্নাঘরে। ও তো ঠিক আছে, চলে যখন এসেছো তাহলে কিছুক্ষণ গল্প করে নিই তোমাদের সাথে। তো যাই হোক, এখন 11টা বাজে। সকালে ব্রেকফাস্টে ছিল আজকে চা আর আমার প্রিয় মুড়ি মাখা। তো এটাই আমি বেশিরভাগ খেয়ে থাকি, রুটি পরোটা বা লুচি কমই হয়, মানে সময়ের একদম এতটা শর্ট হয়ে যায়, তো সেটা চা আর মুড়ি আমার শর্টকাট মনে হয়, সেজন্য শর্টকাটে মেয়েটাই করিনি। আর মেয়েরা হরলিক্স খেয়েছে, হরলিক্স বিস্কুট খেয়েছে। আর এখন 11টা বাজে, আজকে রবিবার, স্কুল নেই। তো এখন ডাল এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ডাল ভিজিয়েছি, মটর ডাল আর মুসুরি ডাল ভিজিয়েছি। এই ডালের বড়া খেতে আমার বর ভীষণ ভালোবাসে। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে এটা ভাজা করব, মুসুরির ডাল করব আর ডিম কারি করব। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আছে। তো সকালে ডাল, তারপরে বড়া, এগুলো দিয়ে খাওয়া হোক, তারপরে আস্তে আস্তে আমি ডিম রান্না করব। এই আমাদের ছোট ফ্যামিলি, ছোট ছোট রান্না। হাই ফ্রেন্ডস, তো এই যে আমার ডিমের কারিটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই যে মুসুরির ডালটাও হয়ে গেছে। তো এটা আর দুটো আইটেম হয়ে গেল। আর এই যে পাটায় বেটে নিলাম ডালটা, মটর ডাল আর মুসুরির ডালটা বেটে নিলাম। আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে এখন এটাকে পুরো একদম মাখাবো, অনেকক্ষণ মাখাবো, যখন একদম নরম হয়ে যাবে তখন এটাকে বড়া করব। তো চলো করে নিই, তারপরে আসছি। তো দেখো, যখন ছোট ছিলাম তখন আমার মা ডালের বড়ি দিত। আর ডালের বড়ি, রসা বলো, ডালের বড়ি, এমনি যা কিছু, শুকুত বলো, লাইয়ের ঘন্ট বলো, যাই কিছুতে দেওয়া যায় না, খুব টেস্টি লাগে। তো আমি ডালের বড়ি দিতে পারি, মার কাছ থেকে শিখে নিয়েছি। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার ডালের বড়ি দিতে নেই, সেই জন্য ডালের বড়ি তো আর দিতে পারি না। আর কেনা ডালের বড়ি না সেমন আমার একটা ভালো লাগে না। মা যখন বাড়িতে দেয় বা আমার এখানে আসে আমি দিয়ে নিই মাকে দিয়ে। তো কেনা ডালের বড়ি আমার কেন না যেন ভালো লাগে না। আর সেই জন্য আমি ডালের বড়া করেই বেশিরভাগ মানে খাই। আর আমার হাজব্যান্ড যে কোনো ডালের বড়া ভীষণ পছন্দ করে। তো একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা।
তো দেখো সন্ধ্যাবেলা আবার গোপাল ঠাকুরকে সেবা দিয়ে তারপরে সন্ধ্যা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলো, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে। মানে কী বলবো তোমাদেরকে, ব্যস্ততার কারণে অনেক প্রবলেমগুলো হয়তো যদি সময় পাই তোমাদেরকে সব বলবো। তো যাই হোক, একটা দেখো আমার গপুকে প্রসাদ দিয়ে দিয়েছি, আর এখন সন্ধ্যার সেবাও দিয়ে দিলাম। তো এখন গপুকে প্রসাদ সরিয়ে তারপরে গপুকে ঘুম পাড়িয়ে দিব। তো চলো তোমরা, গপুকে ঘুম পাড়িয়ে তারপরে আসছি। আর এদিকে আমার শ্বশুরমশাই এসেছেন, আর আমার হাজব্যান্ড গোপাল ঠাকুরের জন্য মিষ্টি লাড্ডু সব এনেছে। তো আবার আমাদের জন্য আনবে না, এটা কখনোই হতে পারে না। তো আমার শ্বশুরমশাই এসেছেন এই টাইমে, তো সেই জন্য আমার শ্বশুরমশাইকে একটা মিষ্টি দিচ্ছি আর কি। তো চলো দিয়ে আসি। আর এদিকে এসে আমি চা বসিয়ে দিয়েছি, আর আমার শ্বশুরমশাই এসেই তাল তুলছে যে বৌমা আমি চলে যাব। তাড়াহুড়ো করে পুজো দিয়ে এসেই আমি তাড়াহুড়ো করে চা করে নিচ্ছি। আর এদিকে দেখো অন্ধকার কিন্তু হয়েই গেছে, পুজো করতে করতে এত দেরি হয়ে যায়, মানে গোপাল ঠাকুরকে শোয়ানো, গয়না খোলানো, অনেক দেরি হয়ে যায়, সেই জন্য সন্ধ্যা হয়ে গেল। আর এদিকে আমার পাশের বাড়ি কাকিমার বাড়িতে দেখো লাউ ডোগাগুলো মানে বড় হয় আর আমার বাড়িতে চলে আসে, আর আমি কেটে কেটে খেয়ে নিই। একদিকে কিন্তু ভালোই হয়েছে, মানে কাকির বাড়ির গাছগুলো আমার বাড়িতেও চলে আসে। আর আমার শ্বশুরমশাই যখনই কিছু মানে আমার বাড়িতে আসবে তখনই আমার মেয়েদের জন্য কিছু না কিছু আনবে। সবসময় বলি বাবা এটা কিন্তু লাই দিচ্ছ তুমি, ওরা কিন্তু মানে বড্ড ইসে হয়ে যাবে। তো বলে না, আমার নাতনির জন্য আমার কিছু না আনলে ভালো লাগে না। তো এই তো বিস্কুট নিয়ে চলে আসবে, চকলেট নিয়ে চলে আসবে, কুরকুরে লেস, মানে যখন যা পাবে তখন তাই নিয়ে চলে আসবে। আর ওদেরও ভীষণ মজা। আর বেকারির বিস্কুটটা আমি ওদেরকে দিই না ঠিক মতো, কারণ এটা খেলেই না ওদের অম্বল হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার শ্বশুরমশাইও চলে গেল, আর এখন 7:30টার মতো বাজে। আর আমি এখন কি করব, রুটি বানাবো, রুটি। আর এখন বলবে এত তাড়াতাড়ি কেন রুটি বানাবে, মানে আজকে ডিনার আমাদের হবে রুটি। আমাদের বলতে আমার আর আমার হাজব্যান্ডের, আর আমার মেয়েরা ভাত খাবে। দুপুরে যে ডিম রান্না করেছিলাম ওই ডিম একটা রয়ে গেছে। মানে আমাদের খাওয়া দাওয়া কি বলবো, আমার হাজব্যান্ড একটা মাছ থেকে একটুখানি ভেঙে খাবে, একটা ডিম থেকে একটুখানি ভেঙে খাবে, আর আমার ছোট মেয়েও একটা ডিম থেকে একটুখানি ভেঙে খেয়েছে। তো একটা ডিম রয়ে গেছে। তো আমার মেয়ে বলেছে আবার রাতে রুটি খাবে না, আমার বড় মেয়ে বলেছে রাতে রুটি খাবে না। তো আমি বলেছি তোরা রাতে ভাত খাবি, তো ওটা দিয়ে হয়ে যাবে। ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা আসছে, এবার ঠিক মতো এসেছে। তো চলো এখন রুটি বানাবো, আর রাত্রে আলু ভাজা আর মিষ্টি দিয়ে রুটি খাবো। আলু ভাজা করব, আর হচ্ছে মিষ্টি আছে, মিষ্টি এনেছে আমার হাজব্যান্ড, সন্ধ্যাবেলা ঠাকুরের জন্য এনেছে আর আমাদের জন্য এনেছে, ওই দিয়ে খাবো। তো চলো এখন বানাই। আর এই তো আমার শ্বশুরমশাই গেল, চায়ের বাসন এই তো এখানে ওখানে সব জায়গায় আছে। আর 7:10 মতো বাজে, 7:10 মতো বাজে, 10 বাজে। সরো সরো পাপা। তো চলো এখন এক কাজ করবো। না এটা এমন কেন, তুই খুলছিস না? এটা খোলা ছিল, খোলা ছিল। তো চলো এই যে এখন চায়ের বাসনটা মেজে নিই, মেজে তারপরে সব রুটি করে তারপর ফিরে আসি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।